নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আমি অপরূপা রয়েছে আপনাদের সাথে। চোখ রাখবো আজকের গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে। যারা অন্নপূর্ণার জন্য বিবেচিত হয়েছেন তাদের মাতঙ্গিনী হাজরা, রানী রাসমণি, রানী শিরোমণি, বীণা দাস কিংবা প্রীতিলতা ওয়াদ্দেদারের মতো বীরাঙ্গনা হওয়ার পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার মহাজাতি সদনের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী অন্নপূর্ণা যোজনা এবং একাধিক নারী কল্যাণমুখী প্রকল্পের বিস্তারিত রূপরেখা তুলে ধরেন। আর সেই সঙ্গে যেসব অপশক্তি বা টুকরে টুকরে গ্যাং দেশের অভ্যন্তরে থেকে স্বদেশ প্রেম এবং জাতীয়তাবাদে আঘাত হানতে চায় তাদের বিরুদ্ধে এগিয়ে আসার জন্য অন্নপূর্ণাদের আহ্বান জানিয়েছেন। অঙ্গনার ভূমিকায় অবতীর্ণ হয়ে টুকরে টুকরে গ্যাংয়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার অন্নপূর্ণা যোজনা ও একাধিক নারী কল্যাণমুখী প্রকল্পের বিস্তারিত রূপরেখা তুলে ধরেন তিনি। তার সঙ্গে মহিলাদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে তিনি বলেন যে অপশক্তি বা টুকরে টুকরে গ্যাং দেশের অভ্যন্তরে থেকে স্বদেশ প্রেম এবং জাতীয়তাবাদে আঘাত হানতে চায় তাদের বিরুদ্ধে মাতঙ্গিনী হাজরা, রানী রাসমণি, রানী শিরোমণি, বীণা দাস কিংবা প্রীতিলতা ওয়াদ্দেদারের মতো নারীদেরই অগ্রণী ভূমিকা নিতে হবে। টুকরে টুকরে গ্যাং যারা দেশের মধ্যে থেকে দেশকে দুর্বল করতে চায়, আমাদের স্বদেশ প্রেম জাতীয়তাবাদে আঘাত করতে চায়, তাদের বিরুদ্ধে আপনারা মা মাতঙ্গিনী হাজরার মতো অথবা রানী রাসমণির মতো অথবা রানী শিরোমণির মতো অথবা বীণা দাসের মতো অথবা প্রীতিলতা ওয়াদ্দেদারের মতো আপনারা আগামী দিনে বীরাঙ্গনার ভূমিকা নেবেন। মুখ্যমন্ত্রী বলেন, উত্তর কলকাতার 7টি ওয়ার্ডে অন্নপূর্ণা যোজনার উপভোক্তা ও মা বোনেদের নিয়ে অন্নপূর্ণা যোজনা বাহিনী বা একটি সামাজিক গোষ্ঠী গড়ে তোলার নির্দেশ দেওয়া হয়েছে। নারী অধিকার রক্ষা, অত্যাচারের বিরুদ্ধে তাদের সোচ্চার হতে বলেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে স্কিমের স্বচ্ছতা বজায় রাখতে আগামী 20শে অগস্ট থেকে একটি বিশেষ ওয়েব পোর্টাল চালু করা হচ্ছে বলেও জানান মুখ্যমন্ত্রী। সাথে সাথে 20 তারিখ থেকে একটি পোর্টালও চালু করছে পশ্চিমবঙ্গ সরকার। সেই পোর্টালে যদি মনে করেন যে কোনো অনুপযুক্ত লোক এই অর্থ পেয়েছে, আপত্তিও দিতে পারেন। আর আবেদন করেছেন আপনি উপযুক্ত, কিন্তু আপনার অ্যাকাউন্টে 20 তারিখের মধ্যে অর্থ ঢোকেনি, তাহলে আপনি সেখানে আপনার আপত্তিও দিতে পারেন। আমরা সেটা নিষ্পত্তিও করতে থাকব, আমাদের দপ্তর করতে থাকবে। এই প্রকল্পের স্বচ্ছতা বজায় রাখতে বিত্তশালী মহিলাদের এই সুবিধা ত্যাগ করে অন্য দুস্থ বোনেদের সুযোগ করে দেওয়ার অনুরোধ জানান মুখ্যমন্ত্রী। আগের সরকারের সমালোচনা করে মুখ্যমন্ত্রী বলেন, আইসিডিএস ও আশা কর্মীদের বেতন এক ধাক্কায় 5,000 টাকা বাড়ানো হয়েছে। পাশাপাশি কেন্দ্রে গর্ভবতী মায়েদের দৈনিক খাদ্য বরাদ্দ 12 টাকা থেকে বাড়িয়ে 14 টাকা করা হয়েছে। নারী নিরাপত্তায় বিশেষ দুর্গা স্কোয়াড গঠনের পাশাপাশি পুলিশের 2টি নতুন মহিলা ব্যাটালিয়ন তৈরি করা হচ্ছে। রাজ্যের 650টিরও বেশি থানায় চালু করা হয়েছে মহিলা হেল্প ডেস্ক। এছাড়াও আগামী মহালয়ার দিন থেকে চালু হচ্ছে সমন্বিত জরুরি নাম্বার 112 বা 112। এর ফলে উত্তরপ্রদেশ বা গুজরাটের মতো বিপদে পড়লে মহিলারা দ্রুত প্রশাসনিক সহায়তা পাবেন বলে জানালেন মুখ্যমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা। আজকে দেখা গেল দুটি জায়গা, একটি মহাজাতি সদন এবং অন্যটি ধনধান্য অডিটোরিয়াম। এই দুই জায়গায় অন্নপূর্ণা প্রকল্প নিয়ে কথা বলতে গিয়ে অন্নপূর্ণাদের সাথে যে মত বিনিময় করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, সেখানে তিনি বললেন যে অন্নপূর্ণাদের একেবারে মা দুর্গার মাতৃশক্তির সাথে তুলনা করেছেন তিনি। তুলনা টেনে এনেছেন রানী রাসমণি থেকে শুরু করে মাতঙ্গিনী হাজরা বীরাঙ্গনাদের নাম টেনে এনেছেন এবং তাদের বলেছেন যে তাদের বীরাঙ্গনা বীরত্ব দেখাতে হবে, বীরাঙ্গনার মতো গোষ্ঠী তৈরি করতে হবে বিভিন্ন জায়গায়। পাশাপাশি নারী সুরক্ষার বিষয়টিও তিনি তুলে এনেছেন। আর এখান থেকেই একাধিক প্রশ্নের উৎপত্তি হয়, যে প্রশ্নগুলির উত্তর খুঁজতে এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন ওঙ্কার বাংলার এডিটর ইন চিফ বিপ্লব দাস। কথা বলবো দাদার সাথে, জানবো এই বিষয়ে, আলোচনায় আসবো। দাদা, আজকে যখন মহাজাতি সদন এবং ধনধান্য অডিটোরিয়ামে মুখ্যমন্ত্রীর বক্তব্য রাখেন, তার বক্তব্যে উঠে আসে বীরাঙ্গনাদের কথা, তার বক্তব্যে উঠে আসে মাতৃশক্তির কথা।
এবং তিনি বলেছেন যে অন্নপূর্ণাদের নিয়ে একটি গোষ্ঠী তৈরি করতে, বিভিন্ন এলাকা ভিত্তিক গোষ্ঠী তৈরি করতে, যেখানে অন্যায়ের বিরুদ্ধে তাদের রুখে দাঁড়ানোর আহ্বানও তিনি জানিয়েছেন। এই যে বিষয়টা, এটাকে যদি একটু অন্যভাবে দেখা যায়, কারণ রাজনৈতিক ক্ষেত্রে কোনোটাই তো অকারণে হয় না, সেই জায়গা থেকে দাঁড়িয়ে মহিলাদের যে একত্রিত করার বা জোটবদ্ধ করার, তাকে শুধুমাত্রই সুরক্ষার জন্য নাকি কোথাও গিয়ে মহিলাদের তরফ থেকে সাংগঠনিক শক্তি বৃদ্ধির জন্য মুখ্যমন্ত্রীর এই ধরনের বক্তব্য? আসবো। হ্যাঁ অপরূপা, দেখো, যদি আমরা এই যে আজকে অন্নপূর্ণা যোজনার কথা বলা হলো, অন্নপূর্ণা যোজনা 3,000 টাকা করে এখনো পর্যন্ত 1,64,00,00,000 এরকম একটা বলেছেন যে তাদের দেয়া হচ্ছে। 1,80,00,000 বোধহয় আবেদন করেছিল, তাদের মধ্যে 1,64,00,000 সম্ভবত আবেদনে সাড়া দিয়ে, মানে তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে। আহ 10ই জুলাই পর্যন্ত যারা আবেদন করেছিল 1,63,00,000 আবেদনপত্র যাচাই করা হয়েছে। এর মধ্যে 1,45,00,000 লক্ষ মহিলাদের ব্যাংকে 3,000 টাকা করে আহ মানে তারা পাবেন, এবং সেই টাকাটা 20 অগাস্টের মধ্যে পেয়ে যাবেন। এবং সেই সঙ্গে 10ই জুলাই থেকে 31 জুলাই পর্যন্ত যারা আবেদন করেছেন সেই টাকা সঙ্গে বাকি যে 14 লক্ষ নাম বাদ গেছে, তাদের যে যাচাই পর্ব সেগুলো চলছে, এগুলো সব এর পরে হবে। এটা মুখ্যমন্ত্রী বলতে গিয়ে খুব সূক্ষ্মভাবে তিনি কিন্তু এই রাজনীতিটা, তো যে কোনো পলিটিক্যাল লোকই সবসময় তারা কিন্তু এই রাজনীতিটা ধরে রাখে। এ রাজ্যে যদি দেখা যায় মহিলা এবং পুরুষ ভোটার, সেক্ষেত্রে মহিলা পুরুষ প্রায় সমান সমান, খুব হেরফের নেই। তো সেই জায়গা থেকে এখন দেখা যাচ্ছে সারা ভারতবর্ষ জুড়ে যদি দেখা যায় যে রাজনীতির আঙিনায় জেন জি তাদের একটা প্রভাব কিন্তু ক্রমশ বাড়তে চলেছে। তো এই জেন জি একদিকে, অন্যদিকে মহিলা ভোটার, তারপরে পুরুষ ভোটার। এবার জেন জির মধ্যে মহিলা পুরুষ দুপক্ষই রয়েছে, তাদের একটা বয়স আছে সেটা। বাকি যদি দেখা যায়, জেন জি তো আর লক্ষ্মীর ভান্ডার পাবে না, জেন জির যে মহিলারা তারা তো লক্ষ্মীর ভান্ডার পাবে না। অন্নপূর্ণা ভান্ডার। তো লক্ষ্মীর ভান্ডার যারা পাবে তাদের একটা এইজ, আর পুরুষদেরও একটা এইজ। তো এই জায়গাটা থেকে দেখা যাচ্ছে যে 2021 সালে মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যের জন্য লক্ষ্মীর ভান্ডার চালু করেছিলেন, প্রথম 500 টাকা। তারপর 2024-এর আগে সেটাকে 2024 পর্যন্ত 500 টাকা ছিল, লোকসভা ভোটের আগে সেটা 1,000 টাকা করা হয়েছিল 2024-এ, এবং ভোটের ঠিক 2 মাস আগে সেটাকে 1,500 টাকা করে দেওয়া হয়েছিল। আর বিজেপি ক্ষমতায় আসার পর তারা প্রতিশ্রুতি দিয়েছিল ক্ষমতায় এলে তারা 3,000 টাকা অন্নপূর্ণা যোজনায় দেবে, সেই নিজেই চলছে। এখন বিষয় যেটা, টার্গেট কিন্তু একটাই, সেটা হচ্ছে ভোট, লক্ষ্য হচ্ছে ভোট। মহিলাদের ভোট সুনিশ্চিত করতে হবে। তো এই মহিলাদের ভোট যদি সুনিশ্চিত করা যায়, তাহলে এই পার্সেন্টেজ অফ ভোট যদি একটা বাক্সে চলে আসে, তাহলে কিন্তু অনেকটাই নিশ্চিত থাকা যায় সরকারের আর কি গঠনের ক্ষেত্রে। তো সেই জন্যই এইটা যেমন একদিকে, তেমন অন্যদিকে এই রাজ্যের ক্ষেত্রে যদি আমরা দেখি যে গত 15 বছরের তৃণমূল সরকারের সব থেকে যদি বেশি সমালোচিত হয়, সেটা হচ্ছে মহিলা সুরক্ষা। সেই মহিলা সুরক্ষায় বিশেষ করে আর.জি. কর কাণ্ড ঘটনার পরে এই মহিলা সুরক্ষা কিন্তু একটা বিরাট প্রশ্নের মুখে দাঁড়ায়। মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো সেটাকে এতটা গুরুত্ব দেননি, কিন্তু এই রাজ্যের মহিলারা যে সুরক্ষিত নন, এটা কিন্তু মহিলাদের মোটামুটি নিশ্চিত। তো সেই জায়গাটা থেকে এ রাজ্যে ক্ষমতায় আসার পর বিজেপির যে প্রতিশ্রুতি ছিল যে ক্ষমতায় আসার আগে মহিলা নিরাপত্তা সুনিশ্চিত করা, এবং সেই সঙ্গে এই যে অন্নপূর্ণা যোজনা 3,000 টাকা, অর্থাৎ 1,500 লক্ষ্মীর ভান্ডারটাকে 3,000 করে অন্নপূর্ণা যোজনা ট্রান্সফার, তো এইটা সফল হয়েছে। এবং সেই সঙ্গে এই নারী নিরাপত্তাটা এখন একটা বড় প্রশ্ন চিহ্ন হয়ে দাঁড়িয়েছে। কারণ আমরা যদি দেখি বারুইপুরে এই সরকার আসার পরপরই 1 মাসের মধ্যে বারুইপুরের ঘটনা ঘটেছে, 1-1.5 মাসের মধ্যে। তারপরে আরেকটা বড় ঘটনা যেটা ঘটলো, সেটা সম্প্রতি আমরা যদি দেখি, সেটা হচ্ছে সিজেপির একজন সমর্থক, সে কোনো একটা স্কুলে গিয়েছিল এবং তার বাবাকে হত্যা করার অভিযোগ উঠেছে, কিন্তু সেটা সত্য এখনো প্রমাণিত হয়নি যে তাকে এই জন্য পিটিয়ে হত্যা করা হয়েছে বা মারের জন্য তিনি মারা গেছেন, সেটা হয়নি। তো
তো এই চোখটা কিন্তু পাখির চোখ কিন্তু এখন এই যে সিজেপি, অর্থাৎ হুম সিজেপি আন্দোলন কারা করেছে, সেটা হচ্ছে জেন জি। হুম তো এই জেন জি কে আটকাতে গেলে এবং মহিলা নিরাপত্তা নিয়ে যে প্রশ্নটা উঠছে, আগামী দিনে হয়তো এইটা এই রাজ্যের ক্ষেত্রেও যদি জেনজি নামে, সেই জন্যে আজকে আহ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রথমে যে কথাটা বলেছেন যে অপশক্তি বা টুকরে টুকরে গ্যাং দেশের অভ্যন্তরে স্বদেশপ্রেম ও জাতীয়তাবাদে আঘাত হানতে চায়, তাদের বিরুদ্ধে মাতঙ্গিনী হাজরা, রানী রাসমণি, রানী শিরোমণি, বীণা দাস কিংবা প্রীতিলতা ওয়াদ্দেদারের মতো নারীদের অগ্রণী ভূমিকা নিতে হবে। অর্থাৎ এই রাজ্যের মহিলাদের যে আপনারা তো লক্ষ্মীর ভান্ডারের বদলে অন্নপূর্ণা ভান্ডার 3,000 টাকা পেয়ে একটা সুনিশ্চিত আপনাদের এটা হলো, আসছে, সেই সঙ্গে এই নারী নিরাপত্তায় আপনাদের এগিয়ে আসতে হবে, অর্থাৎ নারীদেরকে এগিয়ে আসার কথা বললেন। আর এই সরকারের শুধু আজকে নয়, এটা আজকে শুভেন্দু অধিকারী বলছেন ঠিকই, কিন্তু আমরা যদি একটু আহ দেখি যে 3 মাস 100 দিন অলরেডি হয়ে গেছে এই হুম সরকারের। হুম তো 100 দিনের যে সরকার, সেই সরকারের যদি মন্ত্রিসভাও আমরা দেখি, এই মন্ত্রিসভাতে কিন্তু পিছিয়ে পড়া মহিলাদের কিন্তু সামনে নিয়ে এসছে। তাদের মধ্যে অন্যতম হচ্ছে কলিতা মাঝি, হ্যাঁ, যাকে মন্ত্রিসভায় ঠাঁই দেওয়া হয়েছে। তেমনি আবার অগ্নিমিত্রা পাল, তাকে কিন্তু একদম মানে প্রত্যেক দিন তিনি রাস্তায় তাকে দেখা যাচ্ছে এবং যে কোনো বিষয়ে তিনি কিন্তু ভীষণ সক্রিয়। অগ্নিমিত্রা পাল, পূর্ণিমা চক্রবর্তী, তাকেও কিন্তু সরকারের যে কোনো কাজে তাকে দেখা যাচ্ছে। অর্থাৎ মুখ্যমন্ত্রী মঞ্চে এই দুই নারী, পূর্ণিমা চক্রবর্তী এবং অগ্নিমিত্রা পাল, এই দুজন কিন্তু তাদের প্রায় দেখা যাচ্ছে। এবং যে কোনো কাজের ক্ষেত্রে, যেমন এই জেলায় জেলায় বন্যা পরিস্থিতি খতিয়ে দেখার জন্য অগ্নিমিত্রা পালকে দায়িত্ব দেওয়া হয়েছে। হুম তো এই যে এইটার মধ্য দিয়ে কিন্তু কোথাও একটা সূক্ষ্ম রাজনীতি, এই রাজ্যের মহিলাদের যে অর্থাৎ নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য মহিলা মুখ প্রয়োজন। এবং শুধু তাই নয়, আমরা যদি দেখি যে এই 14ই আগস্ট রাত্রেবেলা, আমরা জানি 2024 সালে 14ই আগস্ট যেটা রাত দখল হয়েছিল 15ই আগস্টের আগের দিন, এবং সেই দিন আবার ভাঙচুরও হয়েছিল আরজি কর। তো সেই রাত দখল কিন্তু অন্য অনেকেই করতে চেয়েছিল, কিন্তু রাত দখল হয়েছে সেটা কিন্তু অগ্নিমিত্রা পালের নেতৃত্বেই হয়েছে এবছর 14ই আগস্ট। তিনি কিন্তু ওই বালিগঞ্জের একটি শিক্ষা সদন স্কুল থেকে ওই গড়িয়াহাটের মোড় হয়ে গোলপার্ক হয়ে পুরোটা মানে হেঁটেছেন রাত্রিবেলা, এবং যেখানে ঋতুপর্ণা সেনগুপ্ত থেকে শুরু করে আরো অনেকেই সেই কি বলে মিছিলে রাত সামিল দখলে হয়েছেন হেঁটেছেন। হুম তো এই জায়গাটা থেকেই কিন্তু কোথাও মহিলাদের কিন্তু উদ্বুদ্ধ করা হচ্ছে যে এ রাজ্যের মহিলারা যাতে সুরক্ষিত থাকেন, সেই জন্যে মুখ্যমন্ত্রী একদিকে যেমন আজকে দুটি অনুষ্ঠান, একটা উত্তর কলকাতার অনুষ্ঠান হচ্ছে, একটা দক্ষিণ কলকাতার অনুষ্ঠান হচ্ছে, দুটোই কিন্তু অন্নপূর্ণা যোজনার কৃতজ্ঞতা নিয়ে অনুষ্ঠান করা হয়েছে। এবং এই অনুষ্ঠানে কিন্তু একটা মেসেজ দেওয়া হলো মহিলাদের প্রতি যে আপনারা এগিয়ে আসুন। এবং শুধু তাই না, যদি দেখা যায় যে এ রাজ্যে ক্ষমতায় আসার পরপরই কিন্তু এই যে দুর্গা স্কোয়াড, অর্থাৎ মহিলাদের জন্য দুর্গা স্কোয়াড, কলকাতা পুলিশের কিন্তু দুর্গা স্কোয়াড গঠন করা হচ্ছে, এবং রাজ্যে 650-র বেশি মহিলা ডেস্ক, হেল্প ডেস্ক, থানায় কিন্তু মহিলা হেল্প ডেস্ক করা হয়েছে। এছাড়া আগামী মহালয়ার দিন থেকে যেটা চালু হওয়া হচ্ছে, মহিলাদের জন্য একটা জরুরি নাম্বার 112, এই নাম্বারটা চালু হবে, যেটা উত্তরপ্রদেশ বা গুজরাটের মতো 6 মিনিটে পুলিশ কিন্তু রেসপন্স সুনিশ্চিত করতে প্রতিটি থানায় নতুন গাড়ি দেওয়া হচ্ছে। অর্থাৎ এইটা চালু হলে কিন্তু এটা হবে। তো এই জায়গাটা থেকে একদম পরিষ্কার যে আহ, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, নতুন বিজেপি সরকার, তাদের কিন্তু লক্ষ্য হচ্ছে এ রাজ্যের মহিলারা, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের টার্গেট করে কিন্তু তিনি এই লক্ষ্মীর ভান্ডার করেছিলেন, ঠিক অন্নপূর্ণা যোজনার মাধ্যমে যেমন মহিলাদের মানে ব্যাংক অ্যাকাউন্টে একটা টাকা সুরক্ষিত করা হলো, সেই সঙ্গে আর্থিক নিরাপত্তা বা আর্থিক স্থিতি বলা যায় মহিলাদের, সেই সঙ্গে আরেকটা যেটা সেটা হচ্ছে মহিলার নিরাপত্তা, মহিলাদের সেই নিরাপত্তা সুনিশ্চিত করতেও কিন্তু মহিলাদেরকেই এগিয়ে আসার কথা বলেছেন। এবং সেই জন্য মন্ত্রিসভার যে সমস্ত মুখ, তাদেরকেও কিন্তু সামনে আনা হচ্ছে। এটাই হচ্ছে আহ আগামী দিনে এ রাজ্যের সরকারের কিন্তু প্রধান লক্ষ্য। অপরূপা। অনেক ধন্যবাদ দাদা, অনেক ধন্যবাদ আপনাকে।
আমরা কথা বললাম আমাদের এডিটর ইন চিফ বিপ্লব দাসের সাথে এবং তিনি খুব সুন্দরভাবে এই বিষয়টি বক্তব্যটা তুলে ধরলেন, যেখানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বলেছেন অন্নপূর্ণাদের বীরাঙ্গনাদের মতো হতে হবে, তাদের একত্রিত হতে হবে, জোটবদ্ধ হতে হবে এবং নারীর সুরক্ষার বিষয়ে কিন্তু তাদেরকেও এগিয়ে আসতে হবে। কোথাও গিয়ে এই নারীর সুরক্ষা, নারীর সংগঠন, সেই জায়গা থেকে কিন্তু কোথাও গিয়ে সূক্ষ্ম রাজনৈতিক ছোঁয়া তিনি দিয়ে রাখলেন। কারণ আগামী নির্বাচনগুলিতে যদি মহিলা ভোট একেবারে সংগঠিত করে নেওয়া যায় তাহলে কিন্তু পরবর্তীতে এটা সরকারের পক্ষে অনেকটাই সুবিধার জায়গা হবে। পাশাপাশি নারীদের উন্নয়নে স্বাভাবিকভাবে যদি রাজ্য সরকার অগ্রগতির দিশা দেখাতে পারে তাহলে সেক্ষেত্রে কিন্তু রাজ্যের দিশাও অনেকটাই গতি পাবে।